আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ ক্লাস পর্যন্ত আমাদের এতটা পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আমরা আজকের তাখতি নাম্বার 7 শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার দেখি এখানে কি আছে। আলিফ আছে, আলিফে দেখুন জবর দুটো আছে, তাই না? একে বলা হয় দু জবর, আলিফ দু জবর। তো আলিফ দু জবর কি হয় দেখুন, যেমনি দু জবর আছে তো সেমনি দু জেরও আছে আর দুটো পেশও আছে, ঠিক আছে? তো সিম্পলি মনে রাখবেন, দু জবর, দু জের আর দু পেশে নুন যুক্ত হয়। ফের বলছি, দু জবর, দু জের, দু পেশে নুন যুক্ত হয়। এর মানে কি বলছি, আলিফ দু জবর আছে, তাই তো? আলিফে দু জবর আছে। আচ্ছা, আলিফ জবর কি হয়? সিম্পলি আলিফ জবর আ হয়, তো আলিফ দু জবর আ হয়। তো আলিফ দু জবর আন, আন লাস্টে এন, নুন যুক্ত হবে এভাবে। বা জবর কি হয়? বা জবর বা হয়। তো এখানে বা দু জবর আছে, তাই না? তো বা দু জবর বান, এভাবে নুন যুক্ত হবে প্রত্যেকটার ক্ষেত্রে। আচ্ছা, লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে বা দু জবর বান তো হয়, কিন্তু পাশে আলিফ আছে, তাই না? তো মনে রাখবেন, দু জবর থাকলে তো পাশে আলিফ দেয়, কিন্তু সে আলিফের জন্য টান যাবে না। ফের বলছি, দু জবর থাকলে পাশে আলিফ দেবে, কিন্তু এই আলিফের কোনো কাজ হবে না। তাহলে এই আলিফটা কেন দিয়েছে? আলিফটার কারণ কেন দিয়েছে এটা আমরা যখন ওয়াকফ শিখবো, আয়াতের কাজ শিখবো, যেটা পড়বে দেখাচ্ছি তাখতি নাম্বার 17। যখন আমরা এটা হচ্ছে আয়াত, এখানে আমরা শিখবো যে ওইটার কাজ কি। তো আপাতত মনে রাখুন যে দু জবর থাকলে পাশে আলিফ দেয়, কিন্তু এই আলিফের কোন মানে বা দু জবর বান হবে, বান, টান দিয়ে বলবো না, ঠিক আছে? তো এবার পড়ে নিয়ে প্রত্যেকটা। আলিফ দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান। আচ্ছা, অনেকজন উচ্চারণ করে তা আলিফ দু জবর তান। তো এমনি আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য অসুবিধা হয় এমনি করে পড়তে, তার জন্য আমি এমনি করে পড়াই না। তো তা আলিফ দু জবর তান বলতে পারেন, অথবা তা দু জবর তান এটাও বলতে পারেন, আপনার ইচ্ছা। সা দু জবর সান, জিম দু জবর জন, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দন, জাল দু জবর জন, র দু জবর রন, জা দু জবর জন, সিন দু জবর সন, শিন দু জবর শন, صاد দু জবর সন, ضاد দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, আইন দু জবর আন, غين দু জবর গন, ফা দু জবর ফন, কফ দু জবর কন, কাফ দু জবর কন, লাম দু জবর লন, মিম দু জবর মন, নুন দু জবর নন, ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হন, হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে দু জবর থাকলে পাশে আলিফ দেয়, তাই না? কিন্তু এখানে আলিফ তো আছে, আলিফে দু জবর আছে, তার পাশে আলিফ দেয়নি কেন? কারণ এটা নিজে তো আলিফ অলরেডি আছে, এটা তো নিজে একটা আলিফ, তাই না? এটা নিজে আলিফ, তাই জন্য এর পাশে আলিফ দেয়নি। কিন্তু আলিফ ছাড়া অন্য সমস্ত অক্ষর, যে কোনো অক্ষরে দু জবর থাকলে সেখানে পাশে আলিফ দেবে। যখন দেখুন আলিফ আর হামজা সমান, তাই তো? এখানে দেখুন হামজা আছে, কিন্তু পাশে আলিফ দিয়েছে, কিন্তু এটা তো নিজেই একটা আলিফ, তাই জন্য আলিফের পাশে কখনো আলিফ দেওয়া হয় না দু জবর থাকলেও। তো এভাবে আন আছে। তারপরে এখানে দেখুন আলিফের দু জের আছে, তো আলিফ দু জের ইন, বা দু জের বিন, তিন, সিন, জিন, হিন, খিন, এমনি করে প্রত্যেকটা পড়ে নেবেন। তারপরে আমি বলছি না, আপনারা এটা ইজিলি পারবেন। আলিফ পেশ উ হয়, তো আলিফ এখানে দু পেশ আছে, আলিফ দু পেশ উন, বুন, তুন, সুন, জুন, হুন, খুন, এভাবে প্রত্যেকটা পড়বেন। তারপরে এখানে দেখুন তাখতি নাম্বার 8-এ দেখুন এটা কি আছে, তা আলিফ দু জবর তান, তাই তো? তো তা আলিফ দু জবর তান এটা জানি। তারপরে দেখুন তা নুন জবর আছে, এটা ভালো করে বুঝে নিন। এটা আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, যে কোনো অক্ষরে সাকিন থাকলে সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়। যে কোনো অক্ষরে সাকিন থাকলে সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়। তো এখানে দেখুন নুন আছে, তাই তো? নুনের সাকিন আছে, একে বলা হয় সাকিন। তো নুনের সাকিন আছে, মানে নুনটা তার আগের অক্ষর তার সঙ্গে যুক্ত হবে। তো তা যাবার কি হয়? তা যাবার তা হয়, তো তা নুন যাবার তান, তা দু যাবার তান, তা নুন যাবার তান।
তারপরে তা দুজের 3 হয়, আপনারা জানেন। তো তা নুনজের 3। আচ্ছা, একটা কথা বলে দিই, দু জবর থাকলে পাশে আলিফ দেয়, কিন্তু দুজের থাকলে বা দু পেশ থাকলে পাশে আলিফ দেয় না, এটা মনে রাখবেন। কেন দেয় না? কারণ আমি বলেছি, যখন আমরা ওয়াকফের কায়দা শিখবো তাকতির নাম্বার 17, তখন আমরা জানতে পারবো যে কেন দেয় না। তো তা দুজের 3, তা নুনজের 3, তা দু পেস্তুন, তা নুন পেস্তুন, ঠিক আছে। তারপরে সান, সা দু জবর সান, সা নুন জবর, এটাও সান। এগুলো প্রত্যেকটা সেম আছে। দাল দুজের দিন, দাল নুনজের, এটাও দিন হয়। দাল দু পেস দুন, দাল নুন পেস দুন। এখানে শুধু এটা বোঝাতে যাচ্ছে আপনাকে যে দু জবর থাকলে যা হয়, নুন যুক্ত হলেও তাই হয়। এটা শুধু এখানে আপনাকে এইটুকুনি বোঝাচ্ছে। দু জবর দুজের দু পেস থাকলে যা হয়, নুন সাকিন থাকলেও তাই হয়। আর একটা বলে দিই যে দু জবর দুজের দু পেসকে বলা হয় তানউইন। দু জবর দুজের দু পেশকে, যেমন জবরজের পেশকে বলা হয় হারাকাত, আর দু জবর দুজের দু পেশকে বলা হয় তানউইন। এরা হচ্ছে তানউইন, এটা তানউইন, তানউইন হলো। এবার মেন এতটা পড়নি। আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, আদান। যেহেতু দু জবর আছে তাই জন্য আলিফের কাজ হবে না, আদান। তারপরে সিন ওয়াও জবর সাউ, হামজা দুজের ইন, সাউ ইন। কফ জবর ক, র ইয়া জের রি, করি। বা দু পেশ বুন, করিবুন। তারপরে ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। তারপরে আইন জবর আ, র ইয়া জের রি, আযী। মিম দু পেশ মুন, আযীমুন। তারপর কাফ নুন পেশ কুন, মিম জবর মা, র জবর র, মার। ضاد দু পেশ দুন, মারদুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দু পেশ লুন, রসুলুন। অনেকজনা বলে রসুলুন, ঠিক আছে, বলে র কে র না বলে রো বলে, রসুল, রসুলুন। তো রো বলবেন না, র জবর র হয় তো রসু বলবেন, রসুলুন। তারপর শিন ইয়া জবর শাই, হামজা দু জবর আন, শাই আন। গইন জের গি, শিন আলিফ জবর শা, গিশা। ওয়াও জবর ওয়া, গিশাওয়া। তা দু পেশ তুন, গিশাওয়াতুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গাসি। কফ দু জের কিন, গাসিকিন। হা পেশ হু, দাল দু জবর দান, হুদান। হয়ে গেল। এখানে ইয়া দিয়েছে, হুরুফে মাদ্দা দিয়েছে। দেখুন, ইয়ায় জবজের পেশ কিছু আছে? নেই। সাকিন কিছু আছে? নেই। ইয়ার কাজও হবে না। সিম্পলি হুদান, ইয়ার কোনো কাজ হবে না, ঠিক আছে। মানে আলিফ ছাড়া বাকি যে কোনো অক্ষরে যদি কোনো কিছু না দেয়, জবজের পেশ দেয়নি, সাকিন কিছু দিইনি, তাহলে তার কাজ করব না, ঠিক আছে। অ্যাকচুয়ালি দু জবর থাকলে অনেক সময় পাশে আলিফ দেয়, দু জবর থাকলে অনেক সময় আলিফের পরিবর্তে ইয়াও দেয়। ফের বলে দিচ্ছি, দু জবর থাকলে একটু আগে দেখেছি পাশে আলিফ দেয়, পাশে আলিফ দেয়, আর অনেক সময় দু জবর থাকলে পাশে ইয়াও দেয়, ঠিক আছে। এই সমস্ত জিনিস কেন দেয় আমরা ওয়াকফে দেখবো যে এই কারণে দেয়, ইয়া বা আলিফ এই কারণেই দেয়। তো যাই হোক, আজকের এতটাই পর হলো। আপনারা বেশি করে ভালো করে প্র্যাকটিস করে নেবেন, আর কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।